আসলে কি সাকিব আল হাসানকে এবার নিষিদ্ধ করা হবে তার এই সকল কার্যক্রম করার কারণে, এবং লক্ষ টাকার জরিমানাও গুনতে হতে পারে সাকিব আল হাসানকে। গাইস, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বিপিএল এর শুরু থেকে সাকিব আল হাসান তেমন ভালোভাবে এবার পারফরমেন্স করতে পারছিলেন না, এবং তার পারফরমেন্সের জন্য দোষ দেওয়া হচ্ছিল তার আই কন্ডিশনকে। তিনি নাকি ভালোভাবে চোখে দেখেন না। বাট সাকিব আল হাসান হচ্ছেন গিয়ে এমন একটা ব্যক্তি যে কিনা তার সমালোচকদের ব্যাটে বলে জবাব দিয়ে থাকেন, এবং এই কারণে গত ৩-৪ ম্যাচ ধরে তিনি কিন্তু ভালোই রান পাচ্ছেন বললে ভুল হবে। যেই স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করছেন সেটা বর্তমানের তরুণ খেলোয়াড়রা করতেই পারছেন না। সাকিব আল হাসান অনেকটাই ম্যাক্সওয়েলের মতো ২০০ স্ট্রাইক রেটে ব্যাট করছেন প্রতি ম্যাচে, আর তিনি বল নষ্টই করছেন না। ইনফ্যাক্ট ব্যাটিং এর পাশাপাশি ২-৩টা উইকেট তো তিনি আরামসেই পেয়ে যান। তো তার এই পারফরমেন্স দেখে এখন যারা কিনা তার সমালোচনা করেছিলেন কিছুদিন আগে, তারা সবাই গর্তের ভেতরে ঢুকে গেছেন। আর সাকিব আল হাসান এটা নতুনভাবে প্রথমবার করছেন না, এর আগেও বেশ কয়েকবার সাকিব আল হাসান বিভিন্ন সমালোচনার শিকার হয়ে তার আসল রূপটি দেখিয়েছিলেন। তো এখন লাস্ট ম্যাচে এইভাবেই তার সমালোচকদের যারা কিনা ভুয়া বলছিল সাকিব আল হাসানকে, তাদেরকে ইঙ্গিত করেন। তো এইরকম একটা অশালীন অঙ্গভঙ্গির জন্য তাকে নাকি এবার জরিমানা করা হবে। গাইস, এই নিউজটা এখনো অব্দি অতটাও সত্য নয়, বিকজ যে ক্যামেরা দ্বারা কিনা এটা রেকর্ড করা হয় সেটা একজন সাধারণ মানুষের ক্যামেরা ছিল। যদি বিপিএল এর মেইন ক্যামেরায় এই রকম দৃশ্য ক্যাপচার হতো তাহলে অবশ্যই সাকিবকে জরিমানা করা হতে পারত। বাট আমার মনে হয় না বিসিবি এখানে কিছু করতে পারবে, আর করলে বিসিবিরই লস, বিকজ আগামী টি-20 বিশ্বকাপে সাকিবের মতো একটা পারফর্মারকেই চাই বাংলাদেশের জন্য। সো আমার কাছে তো সাকিব আল হাসানকে খুব ভালোই লাগে অ্যাজ এ প্লেয়ার হিসেবে, বাট একজন ব্যক্তি হিসেবে হয়তো সাকিব আল হাসান সকলের কাছে কিছুটা অপছন্দনীয়, কারণ তার অ্যাগ্রেসিভ কাজকর্ম সব সময় প্রশ্নবিদ্ধ করে তাকে। আপনাদের কাছে সাকিব আল হাসান কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।